আদিবাসীদের চিরাচরিত শিকার উৎসব পালন হলো সোমবার। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় জুড়ে পালিত হলো শিকার উৎসব। অযোধ্যা পাহাড়ে বুদ্ধ পূর্ণিমার শিকার উৎসবে এবারে অস্ত্র ছেড়ে উৎসবে মাতলেন আদিবাসীরা। কারণ মহামান্য উচ্চ আদালত পরিষ্কারভাবে বন্যপ্রাণ শিকার বন্ধ করার নির্দেশ দেন। সেই নির্দেশকে মান্যতা দিল তারা। তাই এবার শিকার উৎসবে কোনো রকম রক্ত ঝরল না অযোধ্যা পাহাড়ে। আদিবাসীদের পরম্পরাগত শুধুমাত্র নিয়ম নীতি মেনে জঙ্গলে সেন্দ্রা শিকার উৎসব পালন করা হলো। এদিন পাহাড়ের বিভিন্ন প্রান্তে ছিল বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ও নাকা তল্লাশির ব্যবস্থা। এদিন নিরাপত্তা দিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ, ঝালদা মহকুমার শাসক গৌরব ঘোষ, বলরামপুরের সিআই তথা বাঘমুন্ডি থানার ইনচার্জ বাপ্পা মিত্র প্রমুখ। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অযোধ্যাতে শিকার উৎসব বা মতান্তরের সেন্দ্রা অনুষ্ঠিত হচ্ছে যথেষ্ট শান্তিপূর্ণভাবে। যদিও এই শিকারের পূর্বে একটা অপ্রীতিকর বিষয় সামনে এসেছিল, যেটা নিয়ে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা পুরুলিয়া জেলার যিনি পুলিশ ডিভিশনাল ফরেস্ট অফিসার তাকে এবং পুলিশ সুপারকে বিষয়টা অবগত করেছিলাম। বিষয়টা কী ছিল, মাঝি পারগানা মহল নামক একটি সংগঠন দ্বারা প্রচার করা হয়েছে যে সাঁওতাল ব্যতীত যেন কেউ এই শিকার উৎসবে অংশগ্রহণ করে না, যেটা আমরা সম্পূর্ণ খণ্ডন করেছি। এবং বাস্তব এটাই যে এই শিকার উৎসবে পরম্পরাগতভাবে দীর্ঘদিন ধরে যেভাবে শিকার উৎসব পালিত হচ্ছে, সেখানে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সহ শিকার প্রেমী সমস্ত মানুষরাই অংশগ্রহণ করে। এটা বলতেই প্রশাসন কিন্তু এই বিষয়ে সদর থেকে পদক্ষেপ করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের অপপ্রচার বা এই ধরনের প্রচার কোনোভাবেই করা যাবে না, কোনো জনগোষ্ঠীর মানুষকে বাধা দেওয়া যাবে না এই উৎসবে অংশগ্রহণ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি, শিকার উৎসবে আজকে আমরা অংশগ্রহণ করি সবাই বিভিন্ন প্রান্ত থেকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা শিকারকে ভালোবাসেন, শিকার উৎসবকে ভালোবাসেন, তারা অংশগ্রহণ করেছে। একটা প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টা ছিল, আরেকটা আমাদের ছিল যে সুতানটান্ডি, অর্থাৎ শিকারের পর যে সমস্ত শিকারী মানুষেরা তারা যে জায়গাটা থেকে আশ্রয় নেই, সেইটাকে আমরা সুতানটান্ডি বলি। সেই সুতানটান্ডির জায়গা নিয়ে একটা বিতর্কের জায়গা ছিল। এইটা বলা যায় যে এক প্রকার বিতর্কের কোনো অবকাশই নেই, কারণ 2017 সালে এই বিষয়টা নিয়ে প্রশাসনের আধিকারিকরা সরজমিনে তদন্ত করেছিলেন এবং তারা সকলের উপস্থিতিতে রেজুলেশন করে গিয়েছিলেন যে সুতানটান্ডি এবং যেটা জাহেরঘাট বা গড়ধাম বলা যায় দুটো পৃথক জায়গা। সেই বছরে নির্ধারণ হয়েছিল যে এই গড়ধামে সুতানটান্ডির বা শিকারের কোনো উৎসব আগামী দিনে আর হবে না। পরবর্তীকালে সুতানটান্ডির জন্য নির্দিষ্ট জায়গা খোঁজা হবে, কারণ যেটা আগে সুতানটান্ডির জায়গা ছিল সেটা বর্তমানে চা বাগানে রূপান্তরিত হয়েছে। তাই জন্য সুতানটান্ডির পৃথক জায়গা অনুসন্ধান করে তার ব্যবস্থা হবে। যদিও প্রশাসনিক জায়গা থেকে একটা গাফলতির বিষয় রয়েছে, তার জন্য এত দিন ধরে পড়ে আছে। তো প্রশাসন আমাদের এই মুহূর্তে আশ্বাস দিয়েছে যে খুব দ্রুততার সঙ্গে এই বিষয়টি তারা নিষ্পত্তি করবেন। তাই আমরা প্রত্যেকেই অযোধ্যাবাসী সহ আমাদের সংগঠনের কর্মকর্তা সকলে মিলে যাতে দূর দূরান্ত থেকে আগত মানুষরা যারা শিকার উৎসবে অংশগ্রহণ করে তাদের যাতে কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলার মধ্যে তারা না পড়ে, তাই শান্তিপূর্ণ যাতে ভাবে হয় সেই আবেদন যেটা প্রশাসন আমাদের কাছে করেছিল, সেই আবেদনটাকে রক্ষা করেছি আমরা। তাই দেখতে পাচ্ছি আমরা খুব আনন্দের সঙ্গে শিকার উৎসবে মানুষ দূর দূরান্ত থেকে এসে অংশগ্রহণ করেছে। এই শিকার মেলা বুদ্ধ পূর্ণিমা কি হয় এদের? এটা শিকার এমনিতেই হয় বছর দিনে, মানে আমাদের ছেলেদের মানে শিকার বছর দিনে একবার হয়। কোথা কোথা থেকে লোক আসে? এই সব দিকে তো লোক আছে, ঝাড়খণ্ড, ওয়াসা, বেঙ্গল, উড়িষ্যা সব দিকে তো লোক আছে। কতক্ষণ ধরে চলে? এখানে সন্ধ্যা তক, তো সন্ধ্যা মোটামুটি 6টা-7টা তক। এখন আর শিকার হয় সেভাবে? শিকার এখনো মধ্যে হয় নাই, কিন্তু এখানে গার্ড ফরেস্ট আছে, শিকার করতে দেয় নাই। এমনিতে মেলা লাগার জন্যে সবাই আসে। মেলা এখানে গড়ধামের পূজা হয়, এখানে ঘর ভিতরে শিব পূজা হয় আমাদের, যেখানে মানসিক করা হয় শান্তি শৃঙ্খলাভাবে যাতে ঘর লোকজন বাড়িতে ফিরে যান, তার জন্য এখানে পূজা পাঠ করা হয়। আচ্ছা, কতদিন ধরে এখানে পূজা হয়ে আসছে? এটা পূজা হচ্ছে আমাদের ঠাকুর বাবা আগে থেকে পূজা করেন, তার ছেলে আদান প্রদান হয়ে চলে এসছে। আচ্ছা, দেখুন, আমরা গত 2-3 মাস ধরে প্রায় 150-র বেশি সচেতনতামূলক ক্যাম্প করেছি। আমাদের রেঞ্জ অফিসাররা অলমোস্ট ডোর টু ডোর পৌঁছে এই সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন সব জায়গায়। তার সাথে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বিডিও সাহেবরা, আইসিওসি সাহেবরা সবাই মিলে সার্বিকভাবে সচেতনতার বার্তা একটা বিরাটভাবে আমরা প্রচার করেছি। আজকে এই যে সেন্দ্রা অনুষ্ঠান, এতে পুলিশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে
ডাক্তারদের পক্ষ থেকে ফায়ার ব্রিগেড সব মিলিয়ে প্রায় 1000 পার্সোনেল ফিল্ডে আছে। আমরা এটাই চাই যে সেন্দ্রা রক্তপাতহীন হোক, সেটা ওনারাও চান। যত সম্মানীয় নেতৃত্ব, যারা আদিবাসী নেতৃত্ব সম্মানীয় আছেন, তারা প্রত্যেকে আমাদের বলেছিলেন যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আনন্দ করব, পালন করব, সেন্দ্রা পালন করব, এবং আমরাও ওনাদের পাশে আছি। যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের জন্য আমাদের প্রায় 20টারও বেশি ওয়াটার পয়েন্ট ছিল, যেখান থেকে আমরা ওনাদের জল, গ্লুকোজ এগুলো দিয়েছি। যার যেখানে অসুবিধা হয়েছে, শারীরিক অসুবিধা থেকে শুরু করে যে কোনো অসুবিধা, আমাদের অফিসাররা, পুলিশের আধিকারিকরা, আমরা সবাই মিলে সেটা সমাধান করেছি, যাতে ওনাদের অনুষ্ঠানটাও সর্বাঙ্গীন সুন্দর হয় এবং সেন্দ্রা রক্তপাতহীনভাবে অযোধ্যা পাহাড়ে পালিত হোক। এবং আমি আশা করি যে অন্যান্য গতবারের মতো এবারও আমরা সেই উদ্দেশ্যে সফল হব। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।